আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে দেখুন জুম্মার দিন, আজকের এই দিনেও কিন্তু আমাদের এখানে বিদ্যুৎ ছিল না। অনেক দুঃখজনক একটা ঘটনা। তো সব মিলিয়ে কিন্তু আজকের এই দিনটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো ভাবছিলাম হয়তো আজকে যেহেতু জুম্মার দিন, আজকে সবাই অন্তত শান্তি করে মসজিদে একটু নামাজটা আদায় করবো, যেহেতু আজকে জুম্মার একটা দিন। তো দেখুন অন্য অন্য দিনের তুলনায় আজকে বিদ্যুৎটা সবচেয়ে কম ছিল। দেখা যাচ্ছে সারাদিনের ভিতরে হয়তো 10 থেকে 20 মিনিট বিদ্যুৎ ছিল। তো নামাজ শেষে দেখা যাচ্ছে বিদ্যুৎটা আসছে তাও 10 মিনিটের জন্য। তো এই যে একটা ভোগান্তি, এটা কিন্তু শুধুমাত্র সাধারণ মানুষের জন্য। তো এই বিষয়ে সবসময় তীব্র নিন্দা জানাই যারা এই সকল দায়িত্বে আছে। এবং বিশেষ করে আপনারা সবাই অবগতি আছেন, আমাদের চুয়াডাঙ্গা জেলায় সবচেয়ে তাপমাত্রাটা যেমন বেশি, এখানে কিন্তু সবচেয়ে শীতটাও বেশি। তো সব থেকেও প্রয়োজন যেটা, আমাদের কিন্তু বিদ্যুৎটা সব সময় প্রয়োজন। কারণ এখানে যখন বিদ্যুৎ থাকে না, বিভিন্ন ব্যাটারি চালিত গাড়িগুলা থাকে, যেগুলা কিন্তু কন্টিনিউ যে রাত্রে চার্জের প্রয়োজন হয়, এটাও কিন্তু তারা দিতে পারছে না। তো এর কারণে তারা চাইলেও জীবনটাকে সুস্থভাবে চালাবে সেটাও কিন্তু পারছে না। তাহলে ভাবেন যে বিদ্যুৎ আমাদের জন্য কতটা প্রয়োজনীয় একটা জিনিস। তো আপনাদের কাছে বলবো যারা এই সকল দায়িত্বে আছেন, অন্তত আমাদের আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গাতে, তো এই ভিডিওটা যদি তাদের সামনে যায়, অন্তত একটু এই বিষয়টাতে একটু দৃষ্টি দেবেন, যেন আমরা আগামী যে জুম্মাটা আসবে সেই জুম্মায় যেন অন্তত শান্তি করে জুম্মার নামাজটি আদায় করতে পারি। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে কৃষি কাজ করে এবং কৃষি কাজের উপর নির্ভরশীল। তো যার কারণে প্রত্যেকটা মানুষই চায় যে জুম্মার দিন যেহেতু মোটামুটি সবাই কিন্তু মসজিদে উপস্থিত হয়, এবং অন্য অন্য দিনের তুলনায় আমরা জানি যে জুম্মার দিন ছোট থেকে বড় সবাই কিন্তু ওই দিন উপস্থিত হয়। তো সবাইকেই বলবো অন্তত এইটা বিবেচনা করে অন্তত এই দিনে বিদ্যুৎটা অবশ্যই মাস্ট বি থাকার কিন্তু প্রয়োজন। তবে দেখুন জুম্মার দিনে সবচেয়ে বিদ্যুৎটা কিন্তু কম থাকে। তো এই যে বিভিন্ন সমস্যার ভিতরে কিন্তু আমরা আছি, এই সমস্যাগুলো কখনো চাইলেই সবাইকে বলতে পারি না, এটা কিন্তু আমাদের সব থেকে একটা দুর্বল জায়গা। তো সমস্যার কিন্তু কোনো শেষ নেই। বাংলাদেশের যে কোনো একটা বিষয়ে কিন্তু সমস্যা হইলে পরবর্তীতে তার সমাধান হয় না, এটা আমি দেখে আসছি ছোট থেকেই। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে কোনো জিনিসের প্রাইসটা যখনই বাড়ে, যেমন তেলের কথা বলি, তেল তেল তো এখন না, এখন দামটা বাড়তে পারে। যখন স্বাভাবিক পর্যায়ে আসবে তখন কি মনে হয় যে আপনাদের এই তেলের দামটা আবার ফের কমবে? জীবনেও কমবে না। এটা আমি জীবনে দেখে আসছি যে বাংলাদেশে অন্তত যে কোনো জিনিসের দাম এক বের যদি বাড়ে, জীবনেও সেই তার আর দামটা কমে না, এমন একটা অবস্থা। তো আমার কথা হচ্ছে বহির্বিশ্বের মানুষগুলা কি করছে, বহির্বিশ্বের যারা সরকার আছে তারা কি করছে দেখেন। ওনাদের ওখানে দেখা যাচ্ছে আপনার দাম বাড়াচ্ছে, আবার যখন অ্যাভেলেবল সেই জিনিসটা পাওয়া যাচ্ছে তখন আবার সেই দামটা পুনরায় কিন্তু নামাই দিচ্ছে। তো বাংলাদেশের ক্ষেত্রে কি হচ্ছে, এক বের যদি উঠাতে পারে পরবর্তীতে আর নামানোর কোনো অপশন নেই, মানে একদম মনোক্তি। তো সবাইকেই বলবো অন্তত যারা এই বিভিন্ন ধরনের ভোগান্তির ভিতরে আছে, তাদের এই ভোগান্ত থেকে অন্তত আপনারা রক্ষা করুন।